পর্যন্ত যদি ভাড়া বেশিও নেন, আপনার লিখিত আপনি দেখাবেন যে আপনার 9 তারিখ পর্যন্ত এখান থেকে আমার সরকারের থেকে ইয়ে আসছে। আমাদের জানা মতে ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নাই যে ঈদ উপলক্ষে ভাড়া বেশি নিবে। কিন্তু এর আগে কিন্তু মেনশন আসছিল, ওনার কিন্তু ঠিক ওনারের কাছে একটা ফাইল ছিল, সেই ফাইল অনুযায়ী আমি বলি, ওই ফাইল অনুযায়ী কিন্তু ওনারা চেক করে একটা যাত্রী বলছিল টাকা বেশি নিয়েছে। আপনার সেখানে সেক্ষেত্রে উনিরা কিন্তু শো করে উনারাই বলছে আবার যে দেখেন কোথায় বেশি নিল। হ্যাঁ, সেটা বলা হয়েছে আপনাদের ঠিকানাটা করতে পারেন। আপনার ঠিকানা গোবিন্দা গোবিন্দা আপনি এতদিন পর্যন্ত তো নিতে পারেন না যে ঈদের ভাড়া। ওগুলো সহজে ফেরত দিয়ে দিবেন। আবার এই যে আমাদের কাছে নাম্বার আছে, আমরা আবার খোঁজ করব। অবশ্যই খোঁজ করবেন, অবশ্যই দিব। এটা কয় তারিখের? আগামীকালকের না? আপনার 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। আমরা তো, আপনারা বিজনেস করবেন, আপনাদের বিজনেসে তো আমাদের মানে ক্ষতি করার উদ্দেশ্য না, কিন্তু সাধারণ মানুষের বলবেন যে ঈদের সময় সেবা দিচ্ছি, সেবা দেওয়ার নাম করে যে মানুষকে হেনস্থা করা বা ই করা, এই জিনিস তো করা যাবে না। যাত্রীরা যেন হয়রানির মুখোমুখি না হয়। আর আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যেন ভাড়া যদি বেশি না হয় সেটা যেন আমাদের কাছে পৌঁছে জানিয়ে দেওয়া হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করব পরবর্তীতে যেন এইটা আমরা জনগণের সেবায় কাজ করতে পারি এবং তাদেরকে যোগ্য সেবা প্রদান করতে পারি। ধন্যবাদ। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারা অলরেডি টিকিট বিক্রি করছে বেশি টাকা, তো আপনি এখানে অভিযানে বলছেন যে সেই টাকাগুলো ব্যাক দেওয়া হবে, এই ব্যাপারে আমরা এর জন্য আমরা আরো অভিযান পরিচালনা করব। আমাদের প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আমরা 2 বেলা করে আগামী, তারা যেহেতু আমরা দেখতে পেয়েছি যে আগামী 9 তারিখ পর্যন্ত অলরেডি তারা বেশি দামে টিকিট বিক্রি করে ফেলেছে, আমরা এই বিষয়টা মাথায় রেখে আমরা অভিযান পরিচালনা করব নিয়মিতভাবে। এই অন্তত 9 তারিখ পর্যন্ত আমরা দেখব যেন ভাড়া কোনোভাবেই বেশি প্রদান করার, তারা যেন ভাড়া বেশি নিতে না পারে। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য আমাদের সরকার থেকে মনোনীত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে যাত্রী সাধারণের কাছ থেকে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা পাবনা শহরে বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করে আমরা প্রমাণ পেয়েছি যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সেই উদ্দেশ্যে আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে। আমি আগামীকালকে যাওয়ার জন্য এসি নন এসি দুইটাই দেখতে আসছি। রেট শুনলাম যে কত করে রেট এখানে আমাকে নন এসি ভাড়া চলতেছে 1200 আর 1500, আর নন এসি চলতেছে হচ্ছে 670। আগামীকাল যাবেন? আগামীকালকে 7 তারিখ। আমি ভাবছি যে মানে যেহেতু ঈদ চলে গেছে অনেক, এসি স্লিপার যাচ্ছে 1200 আর 1500। আচ্ছা, এখন সরকারটাই আছে যে 1500 টাকা ভাড়া, এটা কোথায় কোন ইয়াতে আছে যে 1500 টাকা ভাড়া? মালিক করতে পারে না। 1500 টাকা ভাড়া কোথায় লেখা আছে? কোন বাসে কোন টিকেটের জন্য আপনি 1500 টাকা ভাড়া নিচ্ছেন? আচ্ছা, এটার মধ্যে আপনি লেখা দেন মালিক পক্ষ 1500 টাকা ভাড়া কোনটা লেখা, কোন সিটের জন্য আপনি 1500 নিতে পারবেন? এর জন্য বের করেন ওইখানে দেখান যে আপনি যে এসি ভাড়া স্লিপারের 1500 নিচ্ছেন সেটা কোথায় লেখা আছে, এটা একটু দেখান। ঢাকা থেকে পাবনা কোথায়? কি নিজেদের মতো করে না 1500 কত লেখা আছে? এটা আপনারা নিজেরা বানাইছেন, আমরা লিখি সেটা আমরা দেখেন মালিক কমিটি চাই না, এটা আপনার বাংলাদেশ স্লিপার এসি বাসের কথা বলে এটা আপু মালিক কমিটি আবার কোনটা? না না, এটা আলাদা কোনো আলাদা পুষ্করণ মালিক কমিটি আলাদা।
এখানে কত সুন্দর করে কাজ করলেও কোথাও 1500 টাকার কোনো চার্জ নাই। অথচ আপনি ওটা আপনাদের বানানো। এই চারটা করে বলেন, এটা যেটা দেওয়া হয়েছিল সেটা তো নাই, ওটা দেখলে তো ভাড়া বেশি নিতে পারে।